হ্যালো গাইস, তো আজকে আমরা এখন কোথায় যাচ্ছি? তো আজকে এখন আমরা যাচ্ছি একটি নার্সারিতে, কারণ আমাদের অনেক ফুল গাছের দরকার ছিল। তো ওইটা কিনতে যাচ্ছি এখন আমরা। তো আমরা প্রায় চলেই এসেছি। তো এখনও শুধু মনে হচ্ছে কোন গাছটা নেবো। তারপর তো দেখতে দেখতে পৌঁছেই গেলাম। তো দেখো এরিয়াটা কত বড়। আমি তো ভেবেছিলাম প্রথমের মধ্যেই ছোটই হবে, তারপরে দেখলাম যে অনেক বড়। ভেতরে না ঢুকলে তোমরা ভালো করে বুঝতে পারবে না। তো তোমরা পুরো ভিডিওটা আগে দেখো, তারপরে বুঝতে পারবে। তো এখানে তো অনেক রকম ফুল গাছ আছে, কিন্তু কোনটা নেবো সেটা তো বুঝতেই পারছি না। তো সুশোভনও ভাবছি যে এখন কি ফুল গাছ নেবে। তাই আমি ডিসাইড করলাম এখানের মধ্যে একটা গোলাপ নিয়ে নেবো। তারপর এখানে দেখো অনেক রকমের গাছ আছে, গাঁদা আছে। তারপর সুশোভনকে বললাম চল আমরা একটু পুরো এরিয়াটা ঘুরে দেখি, তারপরে দেখা যাবে যে কোন গাছটা নেব। তারপর এখান থেকে আস্তে আস্তে আমরা গাছ দেখতে চলে গেলাম। তারপরে এই দেখো, আমি তো এত খুশি গাছগুলো দেখে, আমি শুধু ভাবছিলাম সব কটা নিয়ে চলে। তো এই গাছগুলোর নাম আমি এখনো পর্যন্ত জানি না। তো ওই পাশের যে গাছটা আছে সেটা শুধু গাঁদা গাছ ছাড়া এগুলো কি গাছ সেটা আমি জানি না। তবুও আমার এইটাই পছন্দ হলো, এই ফুলটাই কি সুন্দর লাগছিল দেখতে, তো আমার এইটাই পছন্দ হলো। আমি ভাবলাম তাহলে এইটাই নিয়ে নিই। আমি তো সুশোভনের হাত থেকে কেড়ে নিয়ে নিলাম, ফুলটা এত ভালো লেগে গিয়েছিল আমার। তারপরে এর মধ্যে আমি এরকম দুটো নিয়েছি, কালারটাও খুব ভালো লাগছে, তার জন্য নিয়ে নিলাম। তারপর এখানে বুঝতে পারছিলাম যে কোনটা নেবো। তো আমার অবস্থাটা দেখো, আমি কি করছিলাম আমি নিজেও জানি না। তারপর গাইস এখানে এত ডালিম গাছ, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম দেখে। আর কত বড়, আমাদের এখানে তো এইসব চাষ হয় না, তবুও এইসব জায়গায় ছাড়া। তারপর এখানে দেখে আমি একটু ভালো করে পোজ দিয়ে দিচ্ছিলাম ছবি তোলার জন্য। তো এইসব গাছগুলো আমাদের এখানে আছে, তাই একটু চেনা লাগছে। তারপর এগুলো সব বোধহয় পেয়ারা গাছ আছে। তারপর এখানে কি হয় সেটা আমি জানি না। তারপরে দেখো আমার একটা কিউট পাড়া কুত্তার সাথে দেখা হয়ে গিয়েছিল। তো বেচারা আমার পিছুই ছাড়ছিল না। তো আমি তো এমনিতেই খুব ভালোবাসি এইসব জিনিসকে, তার জন্য আমি একটু দেখে নিচ্ছিলাম। তো এরও বোধহয় আমাদের মতন গাছ কেনার ইচ্ছা হয়েছে, তাই আমার সাথে সাথে ঘুরছিল। আর তারপর এই জায়গাটা দেখো, এই জায়গাটায় এখন আমরা যাচ্ছিলাম একটু ফটোশ্যুট করতে। এখানকারই একজন বললো এখানে নাকি অনেক রকমের ফুল গাছ আছে, তার জন্যে আমি ওকে টেনে নিয়ে চলে গেলাম একটু ছবি তোলার জন্য। আমি একটু পোজ দিয়ে দিলাম। তারপর আবার কি, এর মধ্যে এই গাছগুলো নিয়ে নিলাম। তারপর এখানে দুটো আছে ডালিয়া, তারপর এই গাছটার নাম আমি জানি না। এই গাছগুলোর মধ্যে আমরা এখন সব নিয়ে নিয়েছি। এরপর এখন বাকি আছে গোলাপ। এর মধ্যে গোলাপের এই গাছটা নিয়ে নিয়েছি। তো এই গাছটা সুশোভনের পছন্দ, এটা আমার পছন্দ থাকেনি। আর বাকিগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমি সব নিয়ে নিয়েছি। ফুলটাও দেখতে খুব সুন্দর লাগছিল বলে তার জন্যই আরোই নিয়েছি। তারপর গাইস এখানে আছে স্ট্রবেরি গাছ। তো এবার আমরা এগুলো নিয়ে বাড়ি যাচ্ছি। তো ফাইনালি গাইস বাড়ি পৌঁছে গেছি। তো সুশোভন গাছগুলো নিয়ে বাড়ির ভেতরে, তারপরে বেচারা পড়েই গেল। এবার এখানটা একটুখানিও মাটি খুঁড়ে নিচ্ছিল গাছগুলো লাগাবে। এবার একটা একটা করে গাছ লাগিয়ে দিচ্ছি আমরা। এমনিতেই তোমরা সবাই জানো গাছ লাগানো ভালো, তো আমরাও সেটাই করছি, গাছ লাগাচ্ছি বাড়িতে। এবার সব এক একটা করে গাছ আমরা এখানে পুঁতে দেবো মাটিতে। এবার একটু জল দিয়ে দিলাম, না হলে গাছগুলো শুকিয়ে যাবে। এরপর আমি এখানে একটুখানি মাটি খুঁড়ে এই গাছটা লাগিয়ে নিচ্ছিলাম। তো এটা প্রথমে পলিথিনটা কাটলাম, তো কাটতেই পারছিলাম না, কখন থেকে চেষ্টা করলাম, তারপর হলো। তো গাইস একটা ফুল দেখতেই পাচ্ছ ছিঁড়ে চলে গেছে। তো এটার জন্য আমার মনটা পুরো ভেঙে গেল। তারপর এখানে এই গাছটাও লাগানো হয়ে গেছে, এই গাছটা সুশোভন লাগিয়েছিল। আর এটাও তো গোলাপ গাছ তোমরা দেখতে পাচ্ছ। তারপর এখানে এবার আমি আস্তে আস্তে মাটিগুলো ভেঙে এবার এখানে গাছটা আমিও লাগিয়ে দেবো। এই গাছটাই আমি নিয়েছিলাম, এটা আমার একটা ফেভারিট গাছ। তো এই গাছটার নাম আমি কিন্তু জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে। তার আগে এটাকে আমি একটু ভালো করে মাটিটা দিয়ে চাপা দিয়ে দিই, না হলে দেখতে পাচ্ছ পুরো গাছটাই শুকিয়ে যাবে। আর তো ফাইনালি আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেল। তো এখনও বাকি আছে 2-3টের মতন গাছ লাগানো। তো এটা এখন পর্যন্ত আমার হয়ে গেছে লাগানো। তারপর এখানে দেখো সুশোভন ভিডিও করছে আর আমি এখানে একটু পোজ দিচ্ছি। তো আমার তো এইটাই কাজ, সারাদিন শুধু ফোন নিয়ে বসে থাকা।
তারপর আমার দ্বারাই তো হলো না, তারপর ও সুযোগ অনেক ইয়ে করে দিল। তারপর এখানে আমার দেখো আমি এখানে কোদাল নিয়ে কি করছিলাম। তারপরে দেখতে দেখতে সব গাছে লাগানো কমপ্লিট হয়ে গেল। তারপরে এই গাছটা লাস্ট ছিল, তো এই গাছটাতে জল দিয়ে দিলাম। তো গোলাপ গাছটা এখন লাগানো হয়নি, কারণ ওই গাছটা অন্য জায়গায় লাগাবো, তার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি না। তো গাছ লাগাতে লাগাতে সন্ধে হয়ে গেছে, তো গাছ লাগানো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।